ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আসানা। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি একদম লাইভেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় আসানা, যা আরও শক্তিশালী রূপ নিতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিই এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে। কলকাতার দিকে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার, তবে বৃষ্টি থাকছে কোন কোন জেলাগুলিতে। এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, বোলপুর, পাশাপাশি বৃষ্টি থাকছে আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এদিকে বেলদাঙ্গা, বহরমপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে। রামপুরহাট, সিউড়ি, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখীর দিকে এবং পুরুলিয়ার দিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অন্যদিকে যদি আমরা মালদার দিকে দেখি, ধুলিয়ান, মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরের দিকে বৃষ্টি থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং, লাভার দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আমরা উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়াঘাট, এদিকে বগড়া, রাজশাহী, মেরপুর, সিংড়া দেখতে পাচ্ছেন, সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর, ঢাকা, কাশপিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি থাকছে। ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার একদম সরাসরি কিন্তু উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আবার বৃষ্টি বজ্রমুটে গেলেও দেখতে পারবেন একই রকম পরিস্থিতি। মাঝরাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে, তবে আগামীকাল সকালের দিকে যদি আমরা দেখি, সকালে ধরুন একদম সকালে যদি আমরা দেখতে পারবো উপকূলের জেলাগুলিতে পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে। কেননা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারবো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে, যার প্রভাবে এই বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে দুপুরের দিকে আকাশ পরিষ্কার, কখনো পরিষ্কার থাকবে কখনো মেঘলা আকাশ থাকবে, তবে উত্তরবঙ্গে রাতের দিকে অর্থাৎ আগামীকাল রাতের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। অসমের দিকে থাকছে বাংলাদেশের যে জায়গাগুলি বললাম, যেমন সিলেট, রংপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি নেই। তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো ঘূর্ণিঝড় আসছে, তার মধ্যে তাপমাত্রার পারদও কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ আরও তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এমনটাই কিন্তু নতুন আপডেটে দেওয়া হয়েছে। এবং ঘূর্ণিঝড় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আমরা যদি এই মুহূর্তে বৃষ্টির পরিমাপে চলে যাই, ধরুন বৃষ্টির পরিমাপে যাই, আমরা পরবর্তী 24 ঘন্টায় দেখছি দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে থাকছে। পরবর্তী 3 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, 5 দিনে তো থাকবেই দেখতে পাচ্ছেন, তবে 10 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে যে বন্যার পরিস্থিতি গত কয়েকদিন আগে তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে। পরবর্তীতে আরও কিছুটা এক নাগাড়ে বৃষ্টিপাত হলেও হতে পারে, তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট আগামী কয়েকদিন পর্যন্ত নেই। তবে তাপমাত্রার পারদ কিন্তু আরও ঊর্ধ্বমুখী হবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়, দক্ষিণবঙ্গেও হবে। তবে আসুন আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আবারও আপনাদেরকে নিয়ে যাই, তারপর আমরা তাপমাত্রায় দেখাবো। যেটা বললাম এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলার বুকে। তবে আমরা যদি দেখি 18 তারিখ অর্থাৎ 18 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি আমরা নিম্নচাপ লক্ষ্য করতে পারবো। 19 তারিখে সেটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে
শনিবার দিন 20 তারিখে এটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর এর অভিমুখ থাকছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। তবে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও অনেকটাই পড়বে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে। পুরীর সমুদ্র উত্তাল থাকবে, দীঘার দিকে, সুন্দরবনের দিকে সমুদ্র উত্তাল থাকবে, মন্দারমণির দিকে, এবং বাংলাদেশের চিটং দেখতে পাচ্ছেন, কলাপাড়া, লালমোহন, হাইথিয়া, এদিকে দেখতে পাচ্ছেন যে টেকেনাফ থেকে শুরু করে কক্সবাজারের দিকেও সমুদ্র কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা। পাশাপাশি যেমনটা বললাম, বিশাখাপত্তনমের দিকে সমুদ্র উত্তাল থাকবে, ওড়িশার দিকে সমুদ্র উত্তাল থাকবে, এমনটাই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে এই ঘূর্ণিঝড় আসানা অত একটা শক্তিশালী রূপ ধারণ করবে না। আপাতত আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে আছড়ে পড়তে পারে, এমনটাই সরাসরি আমরা লাইভেও দেখতে পাচ্ছি। তবে এর থেকে বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবুও এখনও যেহেতু 20 তারিখ আসতে দেরি রয়েছে, 19-20 তারিখ আসতে দেরি রয়েছে, যখন তখন এর গতিপথ বা তার শক্তিশালী রূপ সেটা পরিবর্তন হতেই পারে। হয়তো এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত নাও হতে পারে, বা এটি সুপার সাইক্লোনে হঠাৎ পরিণত হতে পারে, সেটাই এখন দেখার বিষয় কি হয়। তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো আসুন আমরা দেখে নেব আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি থাকবে। ধরুন তাপমাত্রায় আমরা যদি যাই তাহলে দেখতে পারবো কলকাতার দিকেও 33-34 ডিগ্রি থাকার সম্ভাবনা, মুর্শিদাবাদের দিকেও 34-33 ডিগ্রি থাকবে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে আগামীকাল। পাশাপাশি মালদা তো তাই ঊর্ধ্বমুখী, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারও আমরা তাপমাত্রা 33-34 ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারবো। অসমের দিকেও 33-34 ডিগ্রি, বাংলাদেশের দিকেও 34-35 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, কোথাও কোথাও কম বেশি থাকবে। আবার ত্রিপুরার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি 33 অর্থাৎ 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরাতেও থাকছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সামনে আমরা দিয়ে দিয়েছি। রাতের দিকে বৃষ্টিপাত কিছুটা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গেই রাতের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, আবার না হওয়ারও সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই মুহূর্তে যে আপডেট সেটা আপনাদের সামনে দিয়ে দিলাম। ভিডিওটি আশা করি ভালো লাগলো, সবার ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন। এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন, বৃষ্টি হচ্ছে কি না, না রোদ রয়েছে না গরম রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।